হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ থার্মোডাইনামিক্সের যে পার্ট 5 সেই পার্ট 5টা স্টার্ট করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই ভিডিওতে কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আলোচনা করা হবে। দেখো, লাস্ট আমরা যে পার্ট 4 সে পার্ট 4-এ দেখেছিলাম যে রুদ্ধতাপ প্রক্রিয়া কাকে বলে এবং রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটতে গেলে কি কি শর্ত পালন করতে হবে, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটার শর্তগুলো কী ছিল। সেখানে আমরা দেখেছিলাম রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটাতে গেলে যে পাত্রতে বা সিস্টেমের যে ওয়াল, সেই ওয়ালটাকে কী হতে হবে, কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হতে হবে। তারপরে রুদ্ধতাপ প্রক্রিয়া ঘটতে গেলে সেই প্রক্রিয়াটাকে বা রুদ্ধতাপ প্রক্রিয়া হতে গেলে সেই প্রক্রিয়াটাকে কি অত্যন্ত দ্রুততার সহিত সংগঠিত হতে হবে, এইগুলো আমরা দেখেছিলাম। তারপরে দেখো, আমরা যে আইসোথার্মাল প্রসেস পড়েছিলাম সেখানে পেয়েছিলাম যে কোনো একটা গ্যাসের আইসোথার্মাল প্রসেসে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা কি ছিল, PV সমান কনস্ট্যান্ট। আজকে আমরা দেখব অ্যাডিয়াবেটিক প্রসেসে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক। অ্যাকচুয়ালি অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কোনো একটা গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে P/V⁴, এটা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কোনো একটা গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কোনটা, এটা। তাহলে আজকে আমরা এই P/V⁴ এই সূত্রটা যে প্রমাণ সেটা দেখব। তাহলে দেখো, P/V⁴ এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কোনো একটা গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, যেখানে গামাটা হচ্ছে কি, আমরা জানি গামা এটা ইকুয়াল টু হয় CP/CV। ঠিক আছে, এবার ফার্স্ট আমরা চলে যাব যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তাহলে দেখো, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দেখো তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র সেখান থেকে আমরা কি জানি, দেখো dq এটার সমান আমরা জানি du প্লাস কত dw। এছাড়াও আমরা দেখেছি যে গ্যাস দ্বারা কার্য এবং যে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে বা যে কোনো পদ্ধতির ক্ষেত্রে এই du সেটা লেখা যায় CV/dt প্লাস দেখো dw সেটা কত হয় আমরা আগে দেখেছি, সেটা হচ্ছে কি PdV। তাহলে dw জায়গায় আমরা কি লিখে দিলাম, PdV, আর du অর্থাৎ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা লেখা যায় CV/dt। এখানে সিভিটা কি, সিভিটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম। এইবার এখানে দেখো, আবার আমরা আদর্শ গ্যাসের যে সমীকরণ সেই সমীকরণ থেকে জানি, বা এখানে দেখো এটা আমরা পেলাম। এবার আমরা যে পদ্ধতির ক্ষেত্রে প্রমাণটা করছি সেটা কি পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি। এবার রুদ্ধতাপ প্রক্রিয়া বা রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে দেখো, বাইরে থেকে তাপ আসে না বা ভিতর থেকে তাপ বা কি বাইরে যায় না, অর্থাৎ দেখো রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে ডিকিউ এর যে ভ্যালু সেটা কত হয়, 0 হয়। তাহলে দেখো, ফর অ্যাডিয়াবেটিক প্রসেস, এখানে ডিকিউ এটা ইকুয়াল টু কত, 0। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ 0। তাহলে দেখো, অতএব CV/dt প্লাস PdV এটা ইকুয়াল টু কত হবে, 0 হবে। আবার দেখো, আমরা ফ্রম বা উই নো দ্যাট লিখে দাও, উই নো দ্যাট আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা কি জানি, PV এটা ইকুয়াল টু কত হয়, RT হয়। তাহলে দেখো, আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা আমরা জানি যে PV সমান কত, RT। এবার এটাকে যদি আমরা অবকলন করে পাই, ঠিক আছে, তাহলে অবকলন করে পাই, লেখো অবকলন করে পাই। তাহলে দেখো, প্রথমে তুমি পিটাকে ফিক্সড রাখো, পিটাকে ফিক্সড রাখলে কি হলো, ডিভি প্লাস, এবার তুমি ভিটাকে ফিক্সড রাখো ডিপি, এটা সমান কি হলো আর ইন্টু দেখো কত হবে, ডিটি হবে। এবার এখানে দেখো পি ডিভি প্লাস ভি ডিপি,
আর এর জায়গায় আমরা কি জানি, দেখো আমরা জানি যে সিপি মাইনাস সিভি সেটা সমান কত আর, তাহলে এখানে আর এর জায়গায় লিখলাম সিপি মাইনাস সিভি ইন্টু এখানে কত ডিটি, দিয়ে এটাকে একেবারে গুণ করে দেবো, তাহলে দেখো সিপি ডিটি মাইনাস সিভি ডিটি এটা আসলো। এবার এক কাজ করো, এইটাকে এইদিকে নিয়ে আসো আর এইটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে দেখো সিভি ডিটি প্লাস পি ডিভি এটা সমান কী হবে, সিপি ডিটি মাইনাস ভি ডিপি এটা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো এই বাম দিকে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণের বাম দিকের অংশটা দেখো এর সঙ্গে কি ইকুয়াল, তাহলে আলটিমেট এইটার ভ্যালু 0, তাহলে দেখো এটাও কত হবে 0 হবে। তাহলে এটার যে ভ্যালু আমরা 0 পেয়েছি সেখান থেকে দেখো আমরা লিখতে পারি সিভি ডিটি এটা ইকুয়াল টু মাইনাস পিডিভি, ঠিক আছে। আর এখানে দেখো এই টোটাল এইটার ভ্যালু কি হবে 0 হবে, তাহলে এখান থেকে যদি লিখি দেখো অতএব সিপি ডিটি মাইনাস ভিডিপি এটা ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে দেখো সিপি ডিটি এটা ইকুয়াল টু কত ভি ডিপি, তুমি এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও আর এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও, তাহলে এটা 1 এটা 2। এবার এক কাজ করো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে কি করো ভাগ করে দাও, তাহলে দেখো 2 ভাগ 1 করে পাই কি পাওয়া যাবে, তাহলে দেখো এখানে এটাতে আছে সিপি ডিটি আর ওটাতে আছে সিভি ডিটি এটা সমান দেখো হবে ভি ডিপি বাই মাইনাস পি ডিভি এটা পাবো। তাহলে এখানে তুমি ডিটি ডিটি কি কেটে দাও, এবার এখানে দেখো বাম দিকে কি আসছে সিপি বাই সিভি এটার ভ্যালু আবার আমরা কত জানি গামা, তাহলে আলটিমেট দেখো এখানে গামা এটা সমান ভি ডিপি আর এখানে মাইনাসটা দিয়ে দাও বাই কত পি ডিভি। এবার এখানে এটা করো যে ডিভিটা এদিকে নিয়ে আসো, তাহলে এটাকে দেখো গামা ইন্টু ডিভি বাই ভি এটা সমান হচ্ছে মাইনাস ভি মাইনাস দেখো ডিপি বাই পি এটা লিখে দিলাম। এইবার এখানে এটাকে যদি তুমি এইদিকে নিয়ে আসো তাহলে দেখো গামা ইন্টু ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি এটা সমান হচ্ছে কত 0। এবার এদিকে তুমি কি করে দাও, এদেরকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, তাহলে এইদিকেও ইন্টিগ্রেশন একটা দিয়ে দাও, তাহলে আলটিমেট যেটা আসবে ডিভি বাই ভি তার ইন্টিগ্রেশন করলে তোমার কি আসে ln ভি। দেখো এটা আমি মুছে দিচ্ছি, তাহলে বাম দিকে যেটা আছে তাহলে দেখো গামা ইন্টু ln ভি প্লাস ln কত পি এটা সমান দেখো এখানে ln কি হবে একটা ধ্রুবক আসবে, তাহলে এখানে একটা ধ্রুবক নিলাম, সেই ধ্রুবকটা হচ্ছে কত ln সি, যেখানে ln সিটা হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার এখানে দেখো ln এর এইদিকে গুণ আকারে যদি থাকে তাহলে সেটা কি পাওয়ারে চলে যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি ln ভি টু দি পাওয়ার গামা প্লাস ln পি এটা সমান কত ln সি। তাহলে এবার দেখো লগ বা ln এ প্লাস থাকলে কি সেটা গুণ হয়ে যায়, তাহলে এটা কিরকম লেখো ln পি ভি টু দি পাওয়ার গামা এটা সমান কত ln সি। ক্লিয়ার? এবার দুই দিকে ln যদি কেটে দাও তাহলে কি আসবে পি ভি টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল টু সি বা কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে যে কোনো একটা গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা এটা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে প্রমাণটা। তাহলে দেখো এর আগে আমরা দেখেছিলাম যে সমষ্ণ পদ্ধতি বা আইসোথার্মাল প্রসেস, সেখানে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক কী ছিল পি ভি সমান কনস্ট্যান্ট, আর এখানে কি আসছে পি ভি টু দি পাওয়ার গামা সমান কত কনস্ট্যান্ট। এছাড়া দেখো গ্যাসের ক্ষেত্রে মানে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে আমরা এটা যেটা পেলাম সেটা হচ্ছে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এছাড়াও আসে কোশ্চেন যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক কী হবে, কেন? কারণ দেখো অ্যাডিয়াব্যাটিক প্রসেসে তোমার শুধুমাত্র তাপের কোনো রকম চেঞ্জ হয় না, এখানে তাপমাত্রা
তারপরে প্রেশার, ভলিউম সবগুলোই কি হয়, চেঞ্জ হয়। আমরা যেমন আইসোথার্মাল প্রসেসে কি দেখেছিলাম, যে আইসোথার্মাল প্রসেস মানে উষ্ণতাটার কোনো রকম পরিবর্তন ঘটবে না, ঠিক আছে, ওই জন্য ওখানে দেখবে পি এর কোনো রকম ইকুয়েশন ছিল না। এবার যদি তোমাকে বলে এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক, তাহলে দেখো সেটা তুমি এখান থেকে বার করতে পারবে কিভাবে। আমরা জানি পিভি সমান কত, পিভি সমান হয় আরটি, তাহলে এখান থেকে পি সমান কত আসবে, আরটি বাই ভি। তাহলে ওই পি এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কি আসবে, দেখো আরটি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা, এটা সমান কত, কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আলটিমেট দেখো এটাকে এরকম লিখতে পারি টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা সমান কত, সি বাই আর। এবার দেখো সি বাই আর সেটাও কি ধ্রুবক, কারণ সি এর ভ্যালুটা ধ্রুবক, আর এর ভ্যালুটাও ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবকের অনুপাত সবসময় কি হবে, অবশ্যই একটা ধ্রুবক হবে। তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা সমান কত, একটা নতুন কনস্ট্যান্ট দিয়ে দাও সি ওয়ান। যাই হোক টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সেটা সমান কী হবে, কনস্ট্যান্ট হবে। এটাই হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাসের উষ্ণতা এবং আয়তনের মধ্যে কি সম্পর্ক। তাছাড়া আরেকটাও আসে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং উষ্ণতার মধ্যে কি সম্পর্ক। তাহলে এই ইকুয়েশনে দেখো আমরা পি এর পরিবর্তে যদি ভি বসাই, তাহলে ভি সমান কত আসবে, আর টি বাই পি, ঠিক আছে। ওই ভি এর ভ্যালুটা তুমি এখানে নিয়ে বসে দাও, তাহলে আলটিমেট কী হবে দেখো পি ইন্টু এখানে ভি এর যে কত, আর টি বাই পি টু দি পাওয়ার কত গামা, এটা সমান কত সি, ক্লিয়ার। তাহলে এখানে দেখো পি ইন্টু এখানে আর টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা, এটা সমান কত সি, এটা লেখা যাবে। তাহলে এটা উপরে তুলে দাও, তাহলে দেখো পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা, এটা সমান দেখো সি বাই আর টু দি পাওয়ার গামা। এবার আর এখানে গামাটা কি, গামাটা হচ্ছে সিপি বাই সিভি, তাহলে সেটা কি ধ্রুবক, তাহলে গামাটা যদি আর টু দি পাওয়ার গামা সেটাও কি হবে, ধ্রুবক হবে। তাহলে দেখো সি বাই গামা সেটাও একটা কি ধ্রুবক রাশি হবে, সেই ধ্রুবকটাকে তুমি ধরে নাও সি টু একটা ধ্রুবক। তাহলে আলটিমেট আমরা দেখো পাবো পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা, এটা সমান একটা ধ্রুবক কত, সি টু। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি যে পি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা, ওইটা সমান কত, কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট দেখো তিনটে সম্পর্ক আমরা পেলাম রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে। এটা হচ্ছে চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক, টি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। এখান থেকে চাপ আয়তন আর উষ্ণতার মধ্যে সম্পর্ক, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে চাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক, টি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা সমান কত, কনস্ট্যান্ট। তাহলে এই যে তিনটে সম্পর্ক অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে তোমরা সবাই ভালো করে মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে এবং এখানে লিখতেও দেয় যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে গ্যাসের চাপ এবং উষ্ণতার মধ্যে কি সম্পর্ক, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তারপরে চাপ আর আয়তন, চাপ এবং উষ্ণতা, চাপ এবং আয়তন, এবং আয়তন এবং চাপ এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলো কিন্তু লিখতে আসে, বোঝা গেল। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে গ্যাস যে কার্য করে সেই কার্যটার রাশিমালা কী হবে। এর আগে আমরা যেমন দেখেছিলাম আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কার্য আর ডাব্লিউ এটা সমান কী ছিল, এন আর টি ইন্টু এল এন ভি টু বাই কত ছিল, ভি ওয়ান, এরকম ছিল, ঠিক আছে। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে যে কার্য সেই কার্যের ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে দেখো এমনি আমরা জানি যে কোনো একটা গ্যাস যদি কার্য করে সে কার্যের ইকুয়েশন কি, তাহলে এখানে দেখো ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াব্যাটিক প্রসেস, তাহলে থার্মোডাইনামিক্স
যখন আমরা শুরু করেছিলাম সেখানে দেখবে তোমার এরকম ছিল যে কৃতকার্য ডাব্লু এটা সমান ইন্টিগ্রেশন অফ কী ছিল পিডি, এটা পেয়েছিলাম আমরা। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এবার আমরা এই পি এর যে ভ্যালু সেই পি এর ভ্যালু বসিয়ে কার্যটা কি বার করব। তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম যে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, সে ফার্স্ট ল কী ছিল, ডিকিউ সমান সিভি ডিটি প্লাস কত পিডিভি, এটা পেয়েছিলাম। এইবার অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ সমান 0, তাহলে দেখো সিভি ডিটি প্লাস পিডিভি এটা সমান কত হবে 0 হবে, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেসে তোমার তাপের কি কোনো রকম পরিবর্তন ঘটে না। তাহলে এখান থেকে দেখো এই পিডিভি এটা সমান কত মাইনাস সিভি ডিটি। তাহলে এখানে এই যে পিডিভি আছে তার জায়গায় আমরা কত বসাবো মাইনাস সিভিডিটি। তাহলে কি আসছে দেখো ডাব্লু এটা ইকুয়াল টু মাইনাস সিভি ইন্টু ইন্টিগ্রেশন অফ কী হবে ডিটি। এবার ডিটিটা হচ্ছে কি উষ্ণতার পরিবর্তন, তুমি ধরে নাও উষ্ণতার পরিবর্তন T1 থেকে T2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত T2 কেলভিন পর্যন্ত হয়েছে। তাহলে এইটা দেখো আসবে কি আলটিমেট সিভি ইন্টু ডিটি, তার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কী হবে টি হবে। তাহলে দেখো টি আর লিমিটটা হচ্ছে T1 থেকে T2। এবার লিমিট বসানোর নিয়মটা কি, এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আলটিমেট দেখো মাইনাস সিভি ইন্টু T2 মাইনাস কত T1। তাহলে এটাকে দেখো এরকম লিখতে পারি সিভি ইন্টু T1 মাইনাস T2 লেখা যাবে। এবার এখানে দেখো এই সিভিটাকে কি আমরা অন্য কিছুর রেসপেক্টে প্রকাশ করব কিভাবে, দেখো আমরা জানি যে সিপি মাইনাস সিভি এটা সমান কত হয় আর হয়, ঠিক আছে। এবার তুমি এক কাজ করো একে সিভি দিয়ে ভাগ করে দাও দুই দিকে, তাহলে দেখো সিপি বাই সিভি মাইনাস 1 এটা ইকুয়াল টু কত আর বাই সিভি, এটা লেখা যাবে। এটা মানে কত গামা, দেখো গামা মাইনাস 1 এটা সমান কত আর বাই সিভি। তাহলে এখান থেকে দেখো সিভি সমান কত আসবে আর বাই গামা মাইনাস 1। তাহলে এখানে যে সিভিটা পেয়েছি সেই সিভির জায়গায় আমরা কত লিখবো আর বাই গামা মাইনাস 1। তাহলে দেখো অতএব ওয়ার্ক ডান ডাব্লু এটা ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস কত T2, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি দেখো এরকমভাবে লেখা যাবে, এটা সমান হচ্ছে 1 বাই গামা মাইনাস 1 ইন্টু আর T1 মাইনাস আর T2 লেখা যাবে এটা। এবার দেখো আমরা জানি যে পিভি সমান কি হয় আর টি, এখানে লিখছি দেখো পিভি এটা সমান কত আর টি। তাহলে এখান থেকে লেখা যাবে P1 V1 এটা সমান আর T1, একই রকমভাবে P2 V2 এটা সমান কত আর T2। এটা যদি লিখি তাহলে এখান থেকে কি পাবো, দেখো আর T1 এর জায়গায় আমরা লিখবো কত P1 V1 আর আর T2 এর জায়গায় কত P2 V2। তাহলে দেখো ডাব্লু এটা ইকুয়াল টু 1 বাই গামা মাইনাস 1 ইন্টু P1 V1 মাইনাস P2 V2। তাহলে এটাই হচ্ছে আলটিমেট অ্যাডিয়াবেটিক প্রসেসে কার্য যেটা সেই কার্যের রাশিমালা। কেউ যদি ধরো চাপ আর আয়তন না দেওয়া থাকে, শুধুমাত্র টেম্পারেচার দেওয়া থাকে, তাহলে তখন আমরা কোন ফর্মুলায় বসাবো এই ফর্মুলায়। তাহলে দেখো যদি উষ্ণতা, সে উষ্ণতার পরিবর্তনটা বা প্রাথমিক উষ্ণতা এবং অন্তিম উষ্ণতা যদি দেওয়া থাকে তাহলে তখন আমরা এই ফর্মুলায় বসাবো এবং সেখানে গামার ভ্যালু যদি জানা থাকে। আর যদি উষ্ণতা না বলে দিয়ে তোমার চাপ আর আয়তনের মানে প্রাথমিক চাপ প্রাথমিক আয়তন, অন্তিম চাপ অন্তিম আয়তন বলে দেওয়া থাকে, তাহলে তখন অবশ্যই আমরা কোন ফর্মুলায় বসাবো এই ফর্মুলায় বসাবো। যদি না দেওয়া থাকে এইগুলো তাহলে তখন কি এই ফর্মুলায় বসাবো। তাহলে দুটোই ভালো করে মনে রাখবে, যে কোনো একটা প্রসেসে দেখবে বসালে তোমার ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানের ভ্যালু কি আসবে। ক্লিয়ার? দেখো এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমষ্ণ লেখনতি ও রুদ্ধতাপ লেখনতির মধ্যে কি সম্পর্ক। দেখো আমরা সমষ্ণ এবং রুদ্ধতাপ পদ্ধতিতে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক দেখেছি,
এবং এর আগে দেখবে আমরা ইন্টিগ্রেটেড ডায়াগ্রাম বা সূচক চিত্র দেখেছি। যেমন ধরো আইসোথার্মাল প্রসেস, সেই প্রসেসের ক্ষেত্রে আমরা চাপ এবং আয়তনের মধ্যে যদি সম্পর্ক যেটা পেয়েছি সেটাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি, তাহলে একটা লেখচিত্র আসবে, তাই না? এবার ধরো তুমি এইদিকে যদি ভি নাও আর এইদিকে যদি পি নাও, আমরা তাহলে যেহেতু দেখেছি যে পিভি সমান কত, কনস্ট্যান্ট, অর্থাৎ একটা যদি বৃদ্ধি পায় তাহলে আর একটা কী হবে, হ্রাস হবে। তাহলে এরকম হবে লেখচিত্রটা। ঠিক একই রকমভাবে অ্যাডিয়াবাটিক প্রসেসে যেটা, সেখানে আমরা পেয়েছি পি ভি টু দি পাওয়ার গামা সমান কত, কনস্ট্যান্ট, অর্থাৎ ওখানেও যদি আয়তন প্রসারিত হয় তাহলে চাপটা কী হবে, কম হবে। কিন্তু এইবার একটা হচ্ছে পি ভি সমান কনস্ট্যান্ট আর একটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তাহলে নিশ্চয়ই দুটো লেখচিত্র একই রকম হবে না, খুব একটু হলেও কি ডিফারেন্ট হবে। সেই ডিফারেন্টটা কীরকম হবে সেটা আমরা নতির সাহায্যে বার করি। নতি মানে কতটা কাত হয়ে আছে। অ্যাকচুয়ালি বাস্তবে দেখা যায় যে সমষ্ণ লেখ নতির থেকে রুদ্ধতাপ লেখ নতিটা কি একটু খাড়া হয়। কীরকম, এটা যদি সমষ্ণ লেখ নতি হয় তাহলে রুদ্ধতাপ লেখ নতিটা কীরকম হবে, এরকম। দেখো যেটা এটা সমষ্ণ পদ্ধতির লেখ যে নতি সেটা কি একটু ফ্ল্যাট, আর এটা দেখো একটু উপর থেকে নিচে নেমেছে, অর্থাৎ রুদ্ধতাপ লেখ নতিটা তোমার কি হয়, একটু বেশি খাড়া হয়। অর্থাৎ এটাই আমরা প্রমাণ করব, বা এখান থেকে এরকম কোশ্চেন আসে যে দেখাও যে রুদ্ধতাপ পদ্ধতি বা রুদ্ধতাপ লেখনতি সমষ্ণ লেখনতি অপেক্ষা কি বেশি খাড়া। ঠিক আছে, তাহলে এইটা আমরা বার করব। তাহলে ফার্স্টে দেখো আমরা যদি সমষ্ণ পদ্ধতিতে দেখি, তাহলে দেখো ফর আইসোথার্মাল প্রসেস চাপ আর এবং আয়তনের মধ্যে সম্পর্ক আমরা কি জানি, পিভি এটা সমান কত, কনস্ট্যান্ট। এবার একে যদি অবকলন করি তাহলে দেখো অবকলন করে পাই কি হবে, পি ডিভি প্লাস ভি ডিপি এটা সমান কত, 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ভি ডিপি এটা সমান কত, মাইনাস পিডিভি। তাহলে এখান থেকে দেখো ডিপি বাই ডিভি এটা সমান কত, মাইনাস পি বাই ভি। এই ডিপি বাই ডিভি এটাকে তোমার বলা হচ্ছে এই যে সমষ্ণ পদ্ধতি, সেই সমষ্ণ পদ্ধতির যে লেখচিত্র, সেই লেখচিত্রের নতি। দেখো এইদিকে কি আছে, এইদিকে পি আর এইদিকে ভি। নতি মানে কতটা কাত হয়ে আছে। ওয়ান ডাইমেনশনাল মোশনে তোমরা দেখেছো বিভিন্ন যে লেখচিত্র, সেই লেখচিত্রগুলো এরকম ছিল, দেখবে এরকম। এইদিকে যদি তুমি এস নাও, এইদিকে যদি টি নাও, তাহলে সরণ সময় লেখচিত্রের যে নতি সেটা কাকে নির্দেশ করে, বেগকে নির্দেশ করে, এবং এখানে কতটা পরিমাণে অ্যাঙ্গেল করে আছে সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি, নতি। ঠিক আছে, তাহলে এখানে তুমি এই আইসোথার্মাল প্রসেস তার ক্ষেত্রে নতি কোনটা হবে, এই ডিপি বাই ডিভি যেটা, সেটা হবে কি নতি, এবং এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, মাইনাস পি বাই ভি। তাহলে এটা সমান হচ্ছে কি সমষ্ণ নতি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে এই নতি আমরা কি অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেও বার করব। তাহলে দেখো ফর অ্যাডিয়াবেটিক প্রসেস পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট। তাহলে এইবার একেও কি করবো, আমরা অবকলন করব। তাহলে অবকলন করে পাই, তাহলে প্রথমে দেখো পিটা ফিক্স থাকলো, তাহলে ভি টু দি পাওয়ার গামার কি করবো, আমরা অবকলন করবো। তাহলে গামাটা নেমে আসলো ইন্টু ভি টু দি পাওয়ার কত, গামা মাইনাস 1 ইন্টু কত, ডিভি প্লাস, এবার কি ভি টু দি পাওয়ার গামাটা ফিক্স থাকলো ডিপি, তাহলে এইটা ইকুয়াল টু কত, 0। তাহলে এক কাজ করে এখান থেকে দেখো ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি এটা সমান কত, মাইনাস গামা পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু কত, ডিভি, এটা লেখা যাবে। এবার এখান থেকে আমরা বার করব কি, নতি। নতি মানে কত, ডিপি বাই ডিভি। তাহলে এখান থেকে দেখো ডিপি বাই ডিভি এটা সমান কত, মাইনাস গামা ইন্টু পি, আর এখানে কি আছে, পি ইন্টু দেখো এখানে নিচে ভি টু দি পাওয়ার গামা
আর এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস কত 1 আছে। ঠিক আছে, তাহলে এবার এটা দেখো মাইনাস গামা ইন্টু পি বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু এটাকে আমরা লিখতে পারি ভি টু দি পাওয়ার গামা ইন্টু কত 1/v লেখা যাবে। তাহলে এখান থেকে দেখো ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে গেল, তাহলে এটা সমান মাইনাস গামা ইন্টু কত পি বাই ভি। এবার মাইনাস, তাহলে এখানে রুদ্ধতা পদ্ধতিতে যে নতি সেই নতি ডিপি বাই ডিভি এটা সমান কত মাইনাস পি মাইনাস গামা ইন্টু কত পি বাই ভি। তাহলে এখানে দেখো গামা ইন্টু মাইনাস পি বাই ভি, সেটা দেখো কি সমষ্ণ পদ্ধতিতে নতিটা পেয়েছি। তাহলে গামা ইন্টু কত সমষ্ণ পদ্ধতির নতি, সমষ্ণ নতি। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি রুদ্ধতা পদ্ধতির যে নতি সেই নতিটা কি গামা ইন্টু সমষ্ণ পদ্ধতিতে নতি। ঠিক আছে, এইবার দেখো গামার যে ভ্যালু সেই গামার ভ্যালুটা কি সবসময় 1 থেকে বড় হয়। তাহলে আরেকবার ভালো করে মাথায় রাখো যে সমষ্ণ রুদ্ধতাপ নতি, রুদ্ধতাপ নতি এটা সমান হচ্ছে গামা ইন্টু সমষ্ণ নতি। ঠিক আছে, এবার এখানে গামা অলওয়েজ গ্রেটার দ্যান কি 1, তাহলে গামা যদি অলওয়েজ গ্রেটার দ্যান 1 হয় তাহলে অবশ্যই দেখো অতএব রুদ্ধতাপ লেখনতি এটা গ্রেটার দ্যান কি হবে সমষ্ণ লেখনতি। তাহলে আমরা পাচ্ছি রুদ্ধতাপ পদ্ধতির যে নতি সেই নতিটা সমষ্ণ পদ্ধতি লেখচিত্রের যে নতি তার তুলনায় কি বেশি হচ্ছে। অর্থাৎ যদি আমরা এখানে লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখো লেখচিত্রটা কীরকম হবে, সমষ্ণ পদ্ধতির লেখচিত্র যদি এরকম হয় অর্থাৎ বিভিন্ন উষ্ণতায় সমষ্ণ পদ্ধতিতে ধরে নাও এই 3টে হচ্ছে আমরা লেখচিত্র পেলাম। ঠিক আছে, তাহলে এইগুলা যদি সমষ্ণ লেখনতি হয় তাহলে রুদ্ধতাপ লেখনতিগুলো কীরকম হবে এরকম টাইপের আসবে। অর্থাৎ রুদ্ধতাপ লেখনতিগুলো সমষ্ণ লেখনতি অপেক্ষা কী হবে বেশি পরিমাণে খাড়া হবে। অর্থাৎ এই 3টে হচ্ছে তোমার রুদ্ধতাপ পদ্ধতি। আর এখানে এই যে 3টে এই 3টে হবে কি সমষ্ণ পদ্ধতি। ঠিক আছে, তাহলে আজকে যেটা হলো রুদ্ধতাপ পদ্ধতিতে তোমার গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, চাপ এবং উষ্ণতার মধ্যে সম্পর্ক, আর উষ্ণতা এবং আয়তনের মধ্যে সম্পর্ক সেটা, তারপরে রুদ্ধতাপ পদ্ধতিতে কৃতকার্য এবং রুদ্ধতাপ লেখনতি এবং সমষ্ণ লেখনতির মধ্যে সম্পর্ক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রুদ্ধতাপ পদ্ধতির লেখনতিটা সমষ্ণ লেখনতি অপেক্ষা কি বেশি খাড়া। এটা প্রমাণটা খুব ভালো করে মাথায় রাখবে, কারণ এরকম টাইপের কোশ্চেন আসে যে দেখাও যে সমষ্ণ রুদ্ধতাপ লেখনতিটা সমষ্ণ লেখনতি অপেক্ষা কি খাড়া। ঠিক আছে, তাহলে তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস লিখে লিখে প্র্যাকটিস করবে। আর এরপরে কন্টিনিউয়াস ক্লাস চলতে থাকবে, প্রত্যেক দিন একটা করে 11-এর ভিডিও আপলোড করব। ওই জন্যে তোমাদেরকে বলবো যারা এখনও থার্মোডাইনামিক্সের যে আগের 4টে পার্ট সে পার্ট দেখোনি তারা অবশ্যই সে আগের যে পার্ট সে পার্টগুলো দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই তোমার যে ফ্রেন্ড সে ফ্রেন্ডদেরকেই শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা মনোযোগ দিয়ে আশা করছি পড়বে, এবং কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে।